যুক্তরাষ্ট্র আবারও স্পষ্ট করে দিয়েছে, রাশিয়া S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত তুরস্কের হাতে কোনোভাবেই F-35 যুদ্ধবিমান তুলে দেওয়া হবে না। কংগ্রেসে পাঠানো মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান মার্কিন আইন, বিশেষ করে কাটসা এর বিধান অনুযায়ী তুরস্ক এখনও F-35 কর্মসূচিতে পুনরায় যোগ দেওয়ার আইনি শর্ত পূরণ করতে পারেনি। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী ন্যাটো জোটের একটি সদস্য দেশের হাতে রুশ নির্মিত S-400 প্রতিরক্ষা ব্যবস্থা থাকা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রযুক্তিগত স্বার্থের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। তাই এই বিষয়ে কোনো আপোষের সুযোগ নেই বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্ক উন্নয়নের কিছু ইতিবাচক ইঙ্গিত দেখা গেলেও F-35 ইস্যুতে অবস্থান অপরিবর্তিত রয়েছে। কূটনৈতিক আলোচনা চললেও আইনি ও কৌশলগত বাধা এখনও বহাল রয়েছে, ফলে তুরস্কের জন্য পঞ্চম প্রজন্মের এই অত্যাধুনিক যুদ্ধবিমান পাওয়ার পথ কার্যত বন্ধই রয়েছে। উল্লেখ্য, 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির উপর কাটসা আইনের আওতায় নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। এরপর থেকে আঙ্কারা বারবার কর্মসূচিতে ফিরতে আগ্রহ প্রকাশ করলেও ওয়াশিংটন একই শর্ত পুনর্ব্যক্ত করে আসছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এই অচলাবস্থা শুধু যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্কই নয়, ন্যাটো জোটের অভ্যন্তরীণ সমন্বয় ও প্রতিরক্ষা নীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতিতে S-400 ইস্যুর সমাধান ছাড়া তুরস্কের F-35 পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে। ফলে জোটের ভেতরে আস্থা, নিরাপত্তা এবং কৌশলগত ভারসাম্য নিয়ে টানাপোড়েন আরও কিছুদিন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।